হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো লাস্ট কিছুদিন ধরে এই গরমের ছুটি নিয়ে একাধিক জল্পনা চলছে, বিভিন্ন সেক্টরে এই নিয়ে আলোচনা চলছে, শিক্ষা মহল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু একটা প্রবলেম তৈরি হচ্ছে সেখানে, যেখানে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 2রা মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, অর্থাৎ আগামী কাল থেকে শুরু হচ্ছে রাজ্যে গরমের ছুটি। কিন্তু সেই গরমের ছুটি নিয়েও চলছে একাধিক জল্পনা। এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের গরমের ছুটি নিয়ে টাইম টু টাইম যে আপডেটগুলো আসে সেগুলো বলার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতেও নিয়ে চলে এলাম, এর বেশ কতগুলো তথ্য রয়েছে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে গরমের ছুটি, এবং এই গরমের ছুটি নিয়ে বিশেষ করে শিক্ষা মহল বা বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এখনই গরমের ছুটির প্রয়োজন নেই, বা গরমের ছুটি হলেও এত দিন কেন হবে, এখন আবহাওয়া স্বাভাবিক রয়েছে, তাহলে কিসের গরমের ছুটি, পরবর্তীতে গরমের ছুটি দেওয়া যায় কিনা সেই নিয়ে একাধিক বক্তব্য আসছে। এবং সেই বক্তব্যের উপর ভিত্তি করে তারা শিক্ষা দপ্তরের চিঠি পর্যন্ত প্রদান করেছেন। তো এখানে একটা দ্বিচারিতার জায়গা কিন্তু রয়েছে। রাজ্যের যে সমস্ত স্টেট গভর্নমেন্ট অ্যাডেড বা স্পন্সার্ড স্কুলগুলো, সেখানে আলটিমেটলি গরমের ছুটি পড়ছে, কিন্তু প্রাইভেট স্কুল যেগুলো রয়েছে, প্রাইভেট স্কুল বা ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বোর্ডের স্কুলগুলো, সেই স্কুলগুলোতে কিন্তু এখনও ছুটির কোনো অবকাশ নেই। তো একই রাজ্যে একই পড়াশোনার সিস্টেম রয়েছে, কোথাও সেন্ট্রালাইজড প্রসেস, কোথাও স্টেট গভর্নমেন্ট অ্যাডেড, সেই জায়গাতে কেন দুরকম নিয়ম হবে, এই নিয়েও রয়েছে একাধিক সমস্যা। সেখানে স্টুডেন্টরা যত দিন পর্যন্ত তারা স্কুল করবে, তাদের সিলেবাস এগিয়ে যাবে, পড়াশোনার দিক থেকে তারা অনেকটা এগিয়ে থাকবে। গরমের ছুটি দেওয়া মানেই স্কুল বন্ধ থাকবে এবং সিলেবাস এগোনো যথেষ্ট সমস্যা, এটাও টিচাররা বক্তব্য তুলেছেন। তো তবে হ্যাঁ, এটাও বলে রাখা ভালো যে গরমের ছুটি নিয়ে স্কুলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে, বিশেষ করে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা সরকার অধ্যুষিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে কোনো রকমভাবে কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু কোনো ছুটির ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, বা হবে বলে আদেও 90% কোনো সম্ভাবনা নেই। কেন নেই, তার কারণ হচ্ছে মে মাসে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু পরীক্ষা রয়েছে, ইউজি পিজি লেভেলের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার জন্য ছুটি দিলে কিন্তু সমস্যা আছে, সেই কারণে কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু ছুটির অবকাশ এখনো নেই। কলকাতার বিভিন্ন স্কুল রয়েছে, প্রাইভেট স্কুল, যারা ছুটি তো দেবে, গরমের ছুটি তো দেবে, বাট এখনো 1 সপ্তাহ, কোথাও এখনো 10 দিন পর গরমের ছুটির বিষয় রয়েছে। তার আগেই সরকারি স্কুলগুলোতে স্বাভাবিক ওয়েদারে গরমের ছুটি নিয়ে অনেক মহল থেকে অনেক রকম বক্তব্য উঠে আসছে। তো এই বিষয়ে কি মন্তব্য আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরপর গরমের ছুটি সংক্রান্ত কি কি তথ্য আসছে অবশ্যই আপনাদের জানাবো। আজকে সঙ্গে থাকুন, আমাদের আরও একটা দুটো ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।